বাংলাদেশের স্বাধীনতা, যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্রের পুনর্গঠন এবং বহুদলীয় গণতন্ত্রের অভিযাত্রা, এই তিনটি অধ্যায়ে যে নামটি বারবার উচ্চারিত হয় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। রণাঙ্গনের একজন সেক্টর কমান্ডার থেকে রাষ্ট্রনায়ক হয়ে ওঠার গল্পটি শুধু একজন ব্যক্তির উত্থান নয়, বরং একটি রাষ্ট্রের ঘুরে দাঁড়ানোর ইতিহাসও। রাষ্ট্র পরিচালনায় তিনি রেখে গেছেন দৃঢ়তা, দূরদর্শিতা আর আত্মবিশ্বাসী নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত। ক্ষণজন্মা এই রাষ্ট্রপতির শাহাদাত বার্ষিকী উপলক্ষে শামীম চৌধুরীর রিপোর্টে থাকছে বিস্তারিত। সালের উত্তাল মার্চের কালরাতে চারিদিকে যখন অনিশ্চয়তা আর মৃত্যুর মিছিল, ঠিক তখনই ২৭ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ভেসে আসে তৎকালীন মেজর জিয়াউর রহমানের কণ্ঠস্বর। তার সেই স্বাধীনতার ঘোষণা দিশেহারা জাতিকে দেখায় মুক্তির পথ। মুক্তিযুদ্ধে বিশেষ অবদান আর জেট ফোর্সের নেতৃত্ব দিয়ে সম্মুখ যুদ্ধে সাহসিকতার জন্য লাভ করেন বীরুত্তম খেতাব। অষ্টম ইস্ট বেঙ্গলের উপ অধিনায়ক মেজর জিয়াউর রহমান আমাদের মিলিটারি একাডেমির প্রশিক্ষক। তিনি বিদ্রোহ ঘোষণা করেন এবং স্বাধীনতা ঘোষণা করেন বাংলাদেশের জনগণকে এবং বিদেশি রাষ্ট্রসমূহকেও আহ্বান জানান বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার জন্যে। ২৭ তারিখে কালুরঘাট বেতার কেন্দ্র থেকেও তিনি আবারও সেই আগের রাতের ঘোষণার পুনরাবৃত্তি করেন। ৭৫-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে থাকা যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের হাল ধরেন জিয়াউর রহমান। আমরা জাতীয় জীবনে এক নতুন অধ্যায়ের সূত্রপাত করতে যাচ্ছি। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েই তিনি মনোযোগ দেন উৎপাদনে। তার খাল খনন কর্মসূচি চালু, কৃষি ঋণ ও গ্রামীণ অর্থনীতি সচল করার মাধ্যমে শুরু হয় সবুজ বিপ্লব। ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠনের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্রের এক নতুন রাজনৈতিক ধারা প্রবর্তন করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের রূপকার, একই সঙ্গে তিনি গণতন্ত্র মানা, তিনি গণতন্ত্র প্রতিষ্ঠাকারী, গণতন্ত্রকে প্রোটেকশন তিনি দিয়েছেন। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামের সার্কিট হাউসে বিপথগামী একদল সেনা সদস্যের হাতে শাহাদাত বরণ করেন এই দূরদর্শী রাষ্ট্রনায়ক। জিয়াউর রহমানের শাহাদাতের পরও থেমে থাকেনি তার আদর্শ। সংকটে তার আদর্শের পতাকাকে উড্ডীন রেখেছেন সহধর্মিণী বেগম খালেদা জিয়া। আর ২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সেই দর্শনের পথচলা এগিয়ে নিয়ে যাচ্ছেন তার জ্যেষ্ঠ পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান। শামীম চৌধুরী, RTV, ঢাকা।